তোমাদের এইচএস পরীক্ষা শেষ হল, বিশেষ করে যারা সায়েন্স স্টুডেন্টস তাদের কাছে এরপর একটা বড় প্রশ্ন, এরপর আমরা কি পরীক্ষা দেবো, এরপর আমরা কোন লাইনে যাব। তো সেই বিষয় নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। কিন্তু এই বিষয়টা, এই আজকের এই ভিডিওটায় তুমি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, অনেকে যেমন নিট পরীক্ষা দেবে, নিটের সাথে সাথে বহু ছাত্রছাত্রী সায়েন্সের তোমরা কিন্তু জেনপাস ইউজি পরীক্ষাটা দাও। এই ভিডিওতে আমি আলোচনা করব জেনপাস ইউজি পরীক্ষাটায় তোমাদের এবারে আর যতটুকু সময় আছে, ধরো অ্যাপ্রক্স 25শে মে যদি তোমাদের পরীক্ষা হয়, তাহলে মোটামুটি অ্যাপ্রক্স আমি ধরতে পারি আর 2 মাস 60 দিন আর তোমাদের সময় আছে। এই সময়টা তোমরা কিভাবে কাজে লাগাবে বা জেনপাস এক্সাম সম্বন্ধে আরো কিছু ডিটেলস জিনিস আমরা এই ভিডিওতে জেনে নেব। তার জন্য তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, জেনপাস এক্সাম পরীক্ষাটা মাধ্যমে তোমরা কিন্তু প্রচুর লাইনে যেতে পারো। সেগুলো থেকে আমি তোমাদের কয়েকটা লাইন বলছি। দেখো, যেমন তুমি জেনপাসের মাধ্যমে বিএসসি নার্সিং, বিএসসি ওটিটি, বিএমএলটি, বিভিএসও, তারপরে বিএসসি এমএমবি, বিএইচএ, বিএসসি আরটি, বিওটি, বিএসসি পিটি, এরকম আরো অনেক কিছু লাইন আছে যেগুলো তোমরা কিন্তু যেতে পারো। এবার এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লাইন হচ্ছে বিএসসি নার্সিং। এবার বিএসসি নার্সিং এর যেমন দু একটা উদাহরণ, বিএসসি নার্সিং নিয়ে পড়ো, মানে কেউ টিবি নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং এই নিয়েও পড়তে পারে। তো যাই হোক, এবার জেনপাস পরীক্ষাটা কি না, জেনপাস পরীক্ষাটায় তোমার 5টা সাবজেক্ট থাকছে: বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং। এর মধ্যে বায়োলজিতে তোমার হচ্ছে 25 নম্বর, ফিজিক্সে 25 নম্বর, কেমিস্ট্রিতে 25 নম্বর, ইংরেজিতে 20 নম্বর এবং লজিক্যাল রিজনিং এ 20 নম্বর। এখন তোমাদের যেটা সমস্যা হয় যে আমি ইংরেজি কোথা থেকে পড়বো বা লজিক্যাল রিজনিং কোথা থেকে পড়বো বা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিটাই জেনপাসের জন্য কিভাবে পড়বো। এখন মোটামুটি দেখা গেছে লাস্ট কয়েক বছরের কাট অফ যদি তুমি একটু মানে বিশ্লেষণ করো, বা আমি যেটা দেখেছি, মোটামুটি ধরো তুমি 65-র ওপর যদি পাও বা 65 প্লাস যদি পাও, তাহলে তোমার র্যাঙ্কটা মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল মোটামুটি 500 নিচে থাকছে। এবার তোমার কাছে আর 2 মাস সময় আছে। এই 2 মাসের মধ্যে তোমাকে কিন্তু সবকটা টপিক কভার করতে হবে। এটা একটা কিন্তু বড় টাস্ক। এর মধ্যে দেখবে, সেটা বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, সবার ক্ষেত্রেই দেখবে বিশেষ কিছু কিছু জায়গা আছে যেগুলোতে কিন্তু বলতে পারো যে সব থেকে বেশি কোশ্চেন আসে। যেমন আমি যদি তোমাকে বলি যে বায়োলজির ক্ষেত্রে যেমন আমি অ্যানালাইসিস করে দেখেছি, মানব জননের যে জায়গাটা বা হিউম্যান ফিজিওলজির যে জায়গাটা, মানব হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, যেটা স্বাস্থ্য ও রোগ যে চ্যাপ্টারটা আছে, তারপরে ধরো প্রাণী জগৎ যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, বায়োটেকনোলজি যে চ্যাপ্টারটা আছে, এগুলোতে কিন্তু বেশ ভালো রকমের প্রশ্ন আসে। তাই আমরা যখন পড়বো এগুলোকে কিন্তু আমাদেরকে আগে পড়তে হবে, তারপর অন্যান্য চ্যাপ্টারগুলো তোমাকে দেখতে হবে। এবার আমি যেখানটা চলে যাব, প্যাটার্নটা কি রকম না, প্যাটার্ন হচ্ছে যে ফিজিক্সে ধরো তোমার ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 দুটো ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে। বায়োলজিতেও তাই, কেমিস্ট্রিতেও তাই। ক্যাটাগরি 1-এ 15টা প্রশ্ন, ক্যাটাগরি 2-তে 5টা করে প্রশ্ন, এই তিনটের ক্ষেত্রে। এবং ইংরেজি আর লজিক্যাল রিজনিং এ ক্যাটাগরি 2-তে কোনো প্রশ্ন থাকে না, 20টা করে প্রশ্ন থাকে। এবার খুব ভালো করে বুঝতে হবে যে এদের নেগেটিভ মার্কিং কিভাবে আছে। আমি নেগেটিভ মার্কিং কিভাবে আছে সেটাই আসছি। তার আগে তোমরা বহুজন কমেন্ট করেছিলে যে স্যার এইগুলো কিভাবে পড়বো। তাই তোমাদের কমেন্টের ভিত্তিতেই আমি আমি তো জানো যে আমি সম্রাট এক্সক্লুসিভের বায়োলজির লেখক। আমি তো বায়োলজির জন্য আছি, তোমাদের সবসময় হেল্প করার চেষ্টা করছি। কিন্তু আমি অন্যান্য সাবজেক্টের টিচারদের সাথেও যোগাযোগ করি, খুব প্রতিষ্ঠিত তারা টিচার, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। তো তারা রাজি হয়েছেন, তাদেরকে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি, মানে একদম এপ্রিলের আগেই বলতে পারো, আমরা জেনপাসের এই যে 2 মাস টাইম আছে আর কি, একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করতে চলেছি, যেটা কারোর যাতে খুব অসুবিধা না হয়। মানে টোটাল এই কোর্সটার তোমার দাম থাকবে হচ্ছে 799 টাকা, 800 টাকা মতো ভাবতে পারো। তো এখানে স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, এবং এই নাম্বারটায় তোমরা যারা যারা ক্র্যাশ কোর্স এই 2 মাসের জন্য অ্যাডমিশন নেবে, তারা তোমরা এই নাম্বারটায় ফোন করে নিও। আমি নাম্বারটা তবু আরেকবার মুখে বলে দিচ্ছি, 8158854040। স্ক্রিনেও নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ। তো এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করে নেবে। এখানে যেটুকু যা সময় আছে, এই সময়ের মধ্যে আমরা গোটা সিলেবাসটাকে একবার একটা ব্রাশ আপ বা একটা রিভাইজ টাইপের করাবো। এবং যেটা সব থেকে বেশি তোমাদের দরকার, সেটা হচ্ছে যে মক টেস্ট গুলো কিন্তু আমরা এক্ষেত্রে নেব। সেটা ইউনিট টেস্ট যেমন থাকবে, সেটা ফুল সিলেবাস টেস্ট থাকবে। এবং যারা যারা টিচাররা থাকবেন তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। এই ধরনের টিচারদের নিয়েই আমি তোমাদের প্রত্যেকের জন্য চাই যাতে তোমরা জেনপাসে ভালো একটা র্যাঙ্ক করো। এবং অন্যান্য বছরেও আমাদের অনেক ছাত্রছাত্রী তোমার মানে পশ্চিমবঙ্গের মধ্যে 100-রও কমে র্যাঙ্ক করেছে, এরকম আছে, 50-এরও কমে র্যাঙ্ক করেছে, এরকম অনেক ছাত্রছাত্রী আছে।
আর একটা কথা বলি, এই ভিডিওটা হয়তো কারেন্ট 9, 10, 11, 12 পড়ছো এরকম অনেক ছাত্রছাত্রী দেখছো, তাদেরকে বলি তোমাদের প্রত্যেকটা ক্লাসেরই অনলাইন ক্লাস চলছে বায়োলজির জন্য, জীববিদ্যার জন্য বা 9, 10 এর লাইফ সায়েন্সের জন্য। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করে নিও, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পেলে, বা 8158854040। যাই হোক, এবার আমি আসি নেগেটিভ মার্কিং এর বিষয়টা। দেখো, নেগেটিভ মার্কিংটায় ক্যাটাগরি 1 এ তোমাদের ধরো 1/4 করে নেগেটিভ মার্কিং থাকে, মানে 4টে ভুল করলে 1 নম্বর, এরকম ভাবে নেগেটিভ মার্কিং থাকে। আর ক্যাটাগরি 2 এর যে নেগেটিভ মার্কিং, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য, এখানে নিয়মটা একটু আলাদা। এখানে নিয়ম হচ্ছে একটা প্রশ্নে মনে করো 4টে অপশন আছে, তো ABCD একাধিক সঠিক উত্তর হতে পারে। মনে করো, ধরো তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, মনে করো একটা প্রশ্নের ABC 3টে সঠিক উত্তর হতে পারে, তিনটেই সঠিক উত্তর হতে পারে। তাহলে তোমাকে তিনটেতেই যদি তুমি সঠিক গোল্লা পাকাও তাহলে তুমি ওটাই 2 এ 2 পাবে, কারণ ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো 2 নম্বর করে। এবার মনে করো, ধরো তিনটে সঠিক উত্তরের মধ্যে, মানে তিনটে সঠিক অপশনের মধ্যে তুমি একটা ভুল অপশন গোল পাকিয়ে দিয়েছো, তাহলে কিন্তু গোটা প্রশ্নটার জন্য তুমি কিন্তু নাম্বার পাবে না। আর ধরো এরকম যদি হয় যে মনে করো 3টে সঠিক উত্তর হবে, তুমি 2টোই গোল্লা পাকিয়েছো, মানে 2টোই ওএমআর ফিল আপ করেছো, তাহলে তোমার নাম্বারটা হয়ে যাবে 2 ইন্টু যটা তুমি সঠিক উত্তর দিয়েছো বাই যটা সঠিক উত্তর হবে। মনে করো 3টে সঠিক উত্তর হবে, তুমি দিয়েছো 2টোই গোল পাকিয়েছো, তাহলে তোমার নাম্বারটা হবে 2 ইন্টু 2 এর 3, 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 এর 3। এরকম ভাবে তোমাকে নাম্বারের মার্কিংটা হবে, কারণ এটা বোঝা দরকার। কারণ এই সামান্য এইটুকু মানে সামান্য নেগেটিভ মার্কিং এর ওপর, এই সামান্য কিছু ফ্র্যাকশনের নাম্বার ওপর অনেকের কিন্তু র্যাঙ্ক এদিক ওদিক হয়ে যেতে পারে। তবে আমি আবারও বলবো, তুমি যদি সঠিক পদ্ধতিতে পড়াশোনা করো, এই যে 2 মাস যেটুকু তোমার সময় আছে, তুমি কিন্তু অনেক, মানে একদম খুব ভালো র্যাঙ্ক করতে পারবে, সরকারি কলেজ তুমি কিন্তু পেতেই পারবে। এবং এছাড়াও আমি বলি, জেনপাসের একটা পেপার 2 হয়, তো জেনপাসের পেপার 2টা মানে বিভিন্ন স্ট্রিমের ছাত্রছাত্রীরা দিতে পারে, যেটাকে BHA বলি। আমি এতক্ষণ পর্যন্ত যে স্ট্রিমটার কথা, মানে যেটার কথা বলছিলাম, সেটা হচ্ছে জেনপাস পেপার 1 এর কথাটা আমি বলছিলাম, এইটা গেল। এবং মোটামুটি তুমি ভাবতে পারো তোমাকে কিন্তু টার্গেটটা রাখতে হবে। আমি বললাম বটে যে 65+, তুমি কিন্তু যদি একটু ভালো করে পড়ো বা আমাদের সাথে যারা যুক্ত হবে, তো আমাদের কথাগুলো শুনে চললে তোমাদের কিন্তু গত 75-এর প্লাস 75+ নাম্বার করা কোনো ব্যাপার না। গত বছর কিন্তু আমাদের বহু ছাত্রছাত্রী পেয়েছে। তো তাই ভিডিওটা আর বেশি লম্বা করবো না। তোমাদের তাহলে আশা করি জেনপাসের প্যাটার্নটা তুমি বুঝে গেছো, এবং তোমাদের এই বিষয়ে আরো যদি কিছু জানার থাকে জেনপাস রিলেটেড, তুমি সেটা কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। এবং স্ক্রিনে নাম্বারটা আরেকবার যাচ্ছে, তুমি দেখে নাও। যারা যারা জেনপাস ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন নেবে, খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, তারা এই মানে সব থেকে কম খরচের জন্য, যাতে কারোর অসুবিধা না হয়, সেই জন্য আমরা এটা রাখার চেষ্টা করেছি যে পুরো কোর্সটা হচ্ছে 799 টাকা, মানে টোটাল সিলেবাস কভার প্লাস মক টেস্ট সব নিয়ে হচ্ছে 799 টাকা। এছাড়াও ডাউট সলভিং ক্লাস তো থাকবেই, এই প্র্যাকটিস সেশন বা ডিপিপি এইসব তো থাকছে। তুমি এই স্ক্রিনে যাওয়া নাম্বারটায় যোগাযোগ করে নিও, খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হচ্ছে।